সুপ্রিয় বন্ধুরা, আমার গত ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি বাগানের উইড থেকে মানে আগাছা থেকে শাক সংগ্রহ করি। তো আজকে ওই শাকটাই রান্না করে আপনাদেরকে দেখাবো। আর সাথে, সাথে একটু দোতরার মিউজিকও থাকবে। আর আমাকে ভিডিও করে সহায়তা করেছে আমার ছোট্ট মেয়ে আম তাইশা। তো আশা করি ভিডিওটি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমার আগের ভিডিওতে দেখেছেন কিভাবে আমি শাক তুলেছিলাম বাগান থেকে, ভুট্টার শাক। তো এখন আমরা শাক সংগ্রহ করা শেষ, রান্না করব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর কিছু কিছু শাক একসাথে করে কুচি কুচি করে কাটতে হবে। কুচি কুচি করে কাটতেছি। আমার মতো একটু তাড়াতাড়ি কাটার দরকার নাই, আমার অভিজ্ঞতা আছে সেজন্য খুব তাড়াতাড়ি কাটি। আপনারা আস্তে আস্তে করে চিকন, যত চিকন পারেন কাটবেন। কাটার পর তারপর আমি দেখাবো। এই তো মোটামুটি অনেকগুলো কাটা হয়ে গেছে। 10 সেকেন্ডে দেখেন কতগুলো কাটছি। এখন আবার কাটি আর একটু এভাবে ইয়ে করে চিকন চিকন করে। এই কাটার একটা সিস্টেম আছে। আপনারা যখন ইয়ে দিয়ে কাটবেন, ছুরি দিয়ে কাটবেন, এই দেখেন এভাবে যে কোনো কিছু, পেঁয়াজ বলেন যে কোনো কিছু এভাবে ধরবেন। ধরার পর একটু হাতটাকে বাঁকিয়ে এভাবে করে ফেলবেন। করে আবার এখানে সাপোর্টটা রাখে যত তাড়াতাড়ি করেন, আপনার হাত কাটবে না, আপনার হাতের নখের অংশগুলো থাকবে ভিতরের দিকে, আর সাপোর্টটা দিবেন এখানে। এরপর যত তাড়াতাড়ি করেন আপনার হাত কাটবে না, সম্ভাবনা খুব কম। তারপর আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যাবেন আর কি। যেমন দেখাই, কেটে গেছে, কত সূক্ষ্মভাবে কাটছে, কিন্তু আমার হাতে কিছুই হয় নাই। তো এটা একটা টেকনিক। এরকম অনেক 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 টেকনিক আপনাদেরকে শেখাবো কিভাবে কম সময় আমরা বিদেশে কাজ শেষ করতে হয়। যেহেতু আমাদেরকে সব কিছুই নিজে নিজে করতে হয়, বুয়া নাই, কাজের পিচ্চিও নাই, আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করতে হয়, চাকরি করতে হয়, আসতে হয়। আমাদের টয়লেট আমাদেরকে ক্লিন করতে হয়, পাকের ঘর আমাদেরকে ক্লিন করতে হয়, রান্না বান্না সবাই মিলেমিশে করতে হয়। আমার ওয়াইফ যদি একটা জিনিস রান্না করে, আমি আরেকটা জিনিস, আমার মেয়েও কাজ করতে হয়। তোমাকে তুমি একটু দেখাই দাও, তুমি অনেক কষ্ট করে। আমার হিজাব নাই। ও আচ্ছা ঠিক আছে, পরে তুমি তো আবার, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে কুচি কুচি। আর কুচি করা শেষ হলে বাকি রান্না আমি দেখাবো পার্ট বাই পার্ট। ওকে ঠিক আছে, রান্না দেখুন তাহলে একটু পরে। একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজকে কুচি কুচি করে কাটতে হবে। পেঁয়াজ কাটবো এই করে, মাছটাকে আবার ইয়ে করে একটু পরিষ্কার করে নেব। এটা তো আপনারা জানেনই, তারপরও যারা ছুরি দিয়ে করতে চান করতে পারবেন। আমার ক্লাস ফ্রেন্ড শামাস কিচেন, ওর একটা পেজ আছে, আমাকে পরামর্শ দিতে কিভাবে রান্না করতে হবে। প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন এবং শুকনো মরিচ দিয়ে এটা ভাজি করলে খুব ভালো হয়। শামার রেসিপিতে আমি আজকে ভাজবো। ধন্যবাদ শামা আমাকে এই সুন্দর রেসিপি দেওয়ার জন্য। তো আমি এখন পেঁয়াজ কাটছি। ঠিক আছে, আমি যে আমার মতো তো তাড়াতাড়ি কাটার দরকার নাই, আবার বললাম হাত কেটে যাবে। তো হয়ে গেল পেঁয়াজ কুচি, খুব কুচি কুচি হয়ে গেছে কিন্তু। তারপর আমি রসুন কুচি করব। রসুন একটা সিস্টেম আছে, মাথাটা কেটে ছুরি দিয়ে একটা দিলেই চলবে, আর কিছু বেশি কিছু লাগে না। এত হয়ে গেল। আবার রসুনের মাথা কাটলাম, তারপর ছুরি দিয়ে দিলাম, দিয়ে দিলাম, হয়ে গেল। এভাবে করে সবগুলা করবো, একটা পুরো রসুন ইউজ করবো। তার আগে আমি একটু
কুচি করে নিলাম, রসুনটা আলাদাভাবে রাখলাম। এভাবে পুরোটা করতে হবে, করার পর ভাজিটা করার সময় আবার আমি আপনাদের সাথে আসতেছি। হ্যাঁ, ওকে ওকে বন্ধুরা, আমার পেঁয়াজ এবং রসুন কাটা কমপ্লিট। এখন আমি প্যানের মধ্যে তেল গরম করেছি, এখন ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি, একটু ইয়েটা কমাই দিলাম, আঁচটা কমাই দিলাম। এখন পেঁয়াজটা ভাজতে থাকবো। যখন একটু পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসবে, মানে একটু হালকা হালকা হলুদ ভাব আসবে, তখন আমি রসুনটা দিয়ে দেবো। কারণ মোটামুটি একটু হয়ে আসতেছে ইয়েটা, পেঁয়াজটা। এখন আমি রসুনটা দিয়ে দেবো, একটু বেশি করে রসুন দিছি। যার রেসিপিতে রান্না করতেছি আজকে ভুট্টার শাক, সে হচ্ছে শামা। শামা বলছে একটু বেশি করে রসুন দেওয়ার জন্য। আপনারা শামাকে পাবেন, শামাস কিচেন নামে ওর একটা ফেসবুক পেজ আছে, ওখান থেকে সে খুব মজার মজার সাপ্লাই ফুড সাপ্লাই দেয়, যে কোনো কিছুই পাবেন ওর পেজে। ঠিক আছে, একটু লাল লাল হয়ে উঠলে তারপর আমি মরিচটা দেবো, আর একটু পরে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই, তারপর আমি ভুট্টার শাক দিয়ে দেব। এখন একটু লাল হয়ে আসছে, এখন আমি কাঁচা মরিচটা আর শুকনা মরিচ, এটা আমার বাগানের মরিচ, আমি শুকিয়েছি, শুকনো মরিচ দিয়ে দেব। তার মানে এটাতে কাঁচা মরিচ কয়েকটা, শুকনো মরিচ কয়েকটা দিতে হবে। আমি 6-7টা শুকনো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি 4টা ফ্লেভারের জন্য। এখন এগুলো হইতে থাকুক, আর যখন মোটামুটি একটু খয়েরি রং ধারণ করবে পেঁয়াজগুলা, তখন আমি শাকটা এখান থেকে শাক দিয়ে দেব। গুলা লাল হয়ে এসেছে, আমি এখন শাক দিয়ে দেব। এই শাক দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো মিশিয়ে করতে হবে ভালো করে। এখন একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যার যে পরিমাণ, এই যে পরিমাণ মতো জিনিসটা বলাটা আসলে জাস্ট কথার কথা। আসলে লবণের পরিমাণটা পৃথিবীর কেউ বলতে পারে না, কারণ কেউ লবণ কম খায়, কেউ বেশি খায়। যেমন আমার পরিমাণ মতো হলে আপনারা খাইতে পারবেন না, আমি একটু লবণ বেশি খাই। আমার ওয়াইফের পরিমাণ মতো লবণ দিলেও আপনারা খাইতে পারবেন না, ও আবার লবণ কম খায়। তো আমি যেটা করি, অল্প অল্প করে দেই, দেওয়ার পর বাড়াইতে থাকি। সবসময় অল্প কিছু লবণ দিবেন, দিয়ে আস্তে আস্তে বাড়াবেন। বাড়িয়ে যখন মনে করবেন যে না এনাফ হয়েছে, তখন বন্ধ করে দিবেন। কারণ কি, প্রথমে বেশি দিলেও বিপদ, কম দিলেও বিপদ। মিডিয়াম একটু একটু করে বাড়াইতে থাকবেন। আর লবণ, রান্না বান্নার একটা সিক্রেট আছে। সিক্রেটটা হচ্ছে, আপনার রান্না তখনই মজা হবে, মশলা টশলা কিচ্ছু না, লবণের পরিমাণ যদি আপনার ঠিক থাকে, বেশিও না কমও না, দেখবেন সবাই আপনার রান্না মজা বলবে। কেউ কেউ বলে আমার রান্না নাকি আমার ওয়াইফ থেকেও মজা, বলবেন না কথাটা কাউকে। তো এটা হচ্ছে তাই না? আমার 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 মেয়ে ভিডিও করতেছে, আমি জিজ্ঞেস করি, একজন উইটনেস আছে, আম্মু আমার রান্না বেশি মজা না আম্মু? দুইজনের। পুরা আসলে তোদের দিয়ে হবে ফাইন তোর। তাহলে এত সবার সামনে মিথ্যা কথাটা করলি, কিন্তু আমার খানা বেশি লাইক করিস। এই দেখো দেখো, এই কি সুন্দর কালার হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী ভুট্টা শাক। কিন্তু আমি এটা ইয়ের থেকে, আমার বাগানের কি বলে এটাকে, উইড হিসাবে জন্মেছিল, এই উইড থেকে করতেছি। আচ্ছা ঠিক আছে, এটা হইতে হইতে আপনারা একটা ওই গান শুনে ফেলেন, মিউজিক 2 লাইন, বেশি শোনাবো না, সময় নাই। এই যে দুতরায় এটা হইতে থাকুক, কিছুক্ষণ হোক, তখন এই যে শোনাই, 2 লাইন, বেশি শোনাতে পারবো না, পুড়ে যাবে আমার।
থেকে। তো এখন একটু শিখাই, একটু বাজাই। আগে কি সুন্দর দিন কাটাতাম, আসলেও আগের দিনগুলা আমাদের জন্য অনেক সুন্দর ছিল। এখন আমরা কিভাবে যে দিনপাত করতেছি, তবু আমাদেরকে একটু এই অল্প সময়ের মধ্যে নিজেকে সুন্দরভাবে রাখতে হবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউল গানের ঘাটু গান গাইতাম, মিলিয়া বাউল গানের ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও সরি, আরে শাক পুড়ে যেতেছে, আসেন। একটু শাক মোটামুটি হয়ে আসতেছে, এখন মানে সিদ্ধ হইলেই হলো আর কি। তো এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি, সিদ্ধ পুরোপুরি হয়ে গেলে আমরা সার্ভ করব। মোটামুটি আমার শাক কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সুন্দর করে পরিবেশন করব একটা বাটিতে। বাটিতে ইয়ে করব, বাটি কই যে রাখে সুন্দর করে। আসলে শাক সবজি যেটাই বলেন, পরিবেশনের কাছে যত সুন্দর করে পরিবেশন করবে তত রুচি বাড়বে, বুঝছেন? আমি আমার কাজের টাইম হয়ে গেছে, একটু পরে আমি অফিসে রওনা হব, সেজন্য ভাত একদম রেডি করে রাখছি। এই দেখেন মরিচগুলা, শুকনা মরিচ, কাঁচা মরিচ মিলে খুব সুন্দর অবস্থা। একটু সুন্দর করে এই দেখেন শাক কি সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে। এখন আমি ভাত গরম করে রাখছি, তো ভাত খেয়ে ফেলবো। তাইলে আপনাদের শাক বাগান থেকে তোলা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত দেখাবো। আর সম্ভব না দেখানো, খাওয়া পর্যন্ত দেখে। আমি ফার্স্ট খাবো। আচ্ছা মা, তুমি যেহেতু ভিডিও করতেছো তুমি ফার্স্ট খাবা। এই যে মজা, এই আমার হিসাব নাই। আচ্ছা তাহলে তোমাকে দেখাবো না, সমস্যা নাই। তুমি এই যে খাওয়াই দিলাম আমার মেয়েকে। অত মজা, মজা হয়েছে মাশাআল্লাহ। আর আমি এখন খাচ্ছি, একটু বাইরে বসে খাই। হ্যাঁ আরাম করে। আচ্ছা আসলে এই শাকটা খুবই মজার একটা শাক, খুবই মজার একটা শাক। এগুলা জঙ্গলে হয়ে থাকে এই শাক, আমরা খাইতে পাই না। তো এই ভুট্টা শাকের কমার্শিয়াল চাষ হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে। যেমন এই ভুট্টা শাকের চারা পাবেন আপনি কালাম ভাইয়ের কাছে পোস্ট বাংলা, তারপর হারুন ভাইয়ের কাছে পাবেন, ভুট্টার শাকটাই পাবেন ওনার। হারুন ভাইকে সবাই চেনেন, আমাদের ইঙ্গেলবান এর কাছে ওনার বড় ফার্ম আছে। তো এই শাকটা অনেক মোটামুটি চাষ হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, পরবর্তীতে আবার আরেক
একটি কিছু রেসিপি নয়তো গান নয়তো সবজি কিছু একটা নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকেন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।